এভরিওয়ান, আমি রিয়া। লেটস গো উইথ রিয়া চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, কারণ এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হরিদ্বারে। আমরা কোথায় থাকছি, কতদিন থাকছি, আর এখানে থেকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, সমস্ত কিছুর ডিটেলস, কত খরচ পড়ছে এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে, কত খরচ পড়ছে, খাওয়া দাওয়া, কেনাকাটা, সমস্ত কিছুর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আমাদের বাড়ি দক্ষিণেশ্বরে, তাই যেখানেই যাই না কেন মা ভবতারিণীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে যাত্রা শুরু করি, যাতে আমাদের যাত্রা শুভ ও মঙ্গলময় হয়। আজকে আমরা রওনা দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। আমাদের বাড়ি দক্ষিণেশ্বর হওয়ায় গঙ্গার খুব কাছাকাছি আমরা থাকি। বাড়ি থেকে পায়ে হেঁটে প্রায় 2 থেকে 3 মিনিটেই গঙ্গায় পৌঁছে যাওয়া যায়। তাও গঙ্গাকে নতুন করে দেখতে, নতুন করে চিনতে আজ আমরা হরিদ্বারের পথে। কথা বলতে বলতে এসে গেলাম হাওড়া স্টেশনে। 14 ফেব শুক্রবার, এখন রয়েছি হাওড়া স্টেশন। বাজে 6:25। দুন এক্সপ্রেস 13009, সময় হচ্ছে 8:25। আমরা প্রায় ঘন্টা 2 আগে চলে এসেছি। আসলে কি হয়, দক্ষিণেশ্বর থেকে না অনেক সময় উবের ধরো কিংবা যাত্রী সাথী যেটাই বুক করি না কেন, ওখানেই প্রায় না অনেক সময় আধ ঘন্টা মতো সময় চলে যায়। অনেক সময় মানে বুকিং নেওয়ার পরে ওরা ক্যান্সেল করে দেয়, তো বারবার বুকিং করতে হয়। তো এই ধরনের নানান রকম প্রবলেম তো থাকেই। তো যাই হোক, আজকে আর সেই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আমরা তো দেখলে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। আমরা বেরিয়েছি 5:15 নাগাদ, আর এখানে চলে এসেছি 6:10-15। তার তো ওই জন্য হাতে একটু সময় নিয়ে টেনশন ফ্রি রিল্যাক্স হয়ে বেরিয়েছি, যে ঘুরতে গিয়ে যতটা কম টেনশন করা যায় আর কি। ভালো লাগে না, এমনিতে তো লাইফে টেনশন, হেকটিক শিডিউল চলছেই, আবার ঘুরতে গিয়েও তাড়াতাড়ি দৌড়াদৌড়ি, আর ভালো লাগে না। তো ওই জন্য অনেকটা আগেই চলে এসেছি। মা, বাবা, বোন ওরা লাগেজ নিয়ে ওয়েট করছে, আর ওরা একটু ফুড কোর্ট থেকে জিনিসপত্র কিনবেও। কিন্তু 8:25, তো এখন অনেকটা টাইম হাতে। তোমরা চলো আমাদের সাথে ঘুরে নাও হরিদ্বার। দুন এক্সপ্রেস হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এখন রয়েছে ট্রেনে উঠে গেছি দুন এক্সপ্রেস 13009-এ, যেটা 8:25-এ ছাড়ার কথা ছিল। 8:25-এই ছেড়েছে। আর এই যে মা সবাইকে ফোনে জানান দিচ্ছে ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে আমি রয়েছি, বোন রয়েছে, মা, বাবা, সবাই এই ট্রেনে উঠে একসাথে আমরা হলাম। যতক্ষণ প্ল্যাটফর্মে ছিলাম এখানে ওখানে এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। ট্রেনটা 8:25-এ, কিন্তু 8:10 কিন্তু দিয়ে দিয়েছে ট্রেনটা স্টেশনে। এবার কলকাতাকে বিদায় জানানোর পালা। কলকাতাকে বিদায় জানিয়ে হরিদ্বারের পথে যাত্রা শুরু। ইদানিং 2 মাস আগে টিকিট কাটে হচ্ছে, কিন্তু আমাদের টাইমে কিন্তু এই টিকিটটা আমরা কেটেছি 4 মাস আগেই। এত দিন ধরে প্রতীক্ষা, তারপর আজকের দিনটা রিয়েলি একটু টেনশানেই থাকি যে 4 মাস পরে তো যেন ঠিকঠাকভাবে যেতে পারি। তো নানান কিছু মানে মাথার মধ্যে চলতে থাকে। আজকে এখন সবে 9টা বাজে, তো ভাবলাম ডিনারটা করে নিই। বাড়িতে থাকলে তো এত তাড়াতাড়ি ডিনার সুযোগ হয় না, আর বাড়িতে থাকলে ডিনার করতে করতে মোটামুটি 11টা, 11:30 এরকম বেজে যায়। শুনতেও অনেক রাত্রি হয়, আর যথারীতি আবার সকাল সকাল উঠেও পড়তে হয়। তো মনে হচ্ছে যে ট্রেনে উঠে একটা লম্বা, মানে সেটা শান্তি করে লম্বা। হাওড়া থেকে হরিদ্বার যাওয়া ট্রেন নাম্বার ও ট্রেন ফেয়ার আমি স্ক্রিনে প্রোভাইড করলাম। উপাসনা ও কুম্ভ এক্সপ্রেস হরিদ্বার পৌঁছাতে সময় নেয় 27 ঘন্টা। উপাসনা মঙ্গল শুক্র ছাড়ে, বাকি দিনগুলো কুম্ভ এক্সপ্রেস ছাড়ে। এছাড়া রয়েছে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য দুন এক্সপ্রেস। দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8:10। হরিদ্বার পৌঁছাতে আরও লাগবে একটা দিন। প্রায় 24 ঘন্টা অপেক্ষার পর আমরা এসে পৌঁছালাম হরিদ্বার। ট্রেন প্রায় 3.5 ঘন্টা লেট। একটুও সময় নষ্ট না করে আমরা হরিদ্বার স্টেশন থেকে টোটো ভাড়া করে নিলাম হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘে পৌঁছানোর জন্য। অনেক দরাদরির পর মাথাপিছু 20 টাকা করে, মানে আমরা 4 জন 80 টাকায় ওখান থেকে টোটো করে চলে এলাম ভারত সেবাশ্রম সংঘে।
চারিদিকে রঙিন ফুলে সাজানো আশ্রমের শান্ত নিরিবিলি পরিবেশ এতক্ষণের ট্রেন জার্নির ক্লান্তি বেশ খানিকটা কমিয়ে দেয়। আমিও আমার পরিবার ব্যক্তিগতভাবে ভারত সেবাশ্রমের সঙ্গে থাকতেই পছন্দ করি। আপনারা ইচ্ছা করলে হরিদ্বারের অন্য কোনো আশ্রম যেমন কালীকুমলি বা অন্য কোথাও থাকতে পারেন, তবে সেক্ষেত্রে আগে থেকে রুম বুক করে নেওয়াই ভালো। 2 থেকে 3 জন থাকার ঘরের ভাড়া কম করে 800 টাকা ভাড়া ধরে রাখতে পারেন। ঘর নিয়ে লাগেজ রেখে আমরা সেদিন দুপুরে আশ্রমেই খাওয়া দাওয়া করে নিলাম। আর আশ্রমের খাওয়া খরচ পড়ল মাথা পিছু মাত্র 40 টাকা করে। এই আশ্রমের খাওয়া দাওয়া শুরু হয় দুপুর 12টা থেকে, তাই আমরা সেই দিন আর গঙ্গা স্নান করলাম না। আপনারা ইচ্ছা করলে ডে 1-এই গঙ্গা স্নান সেরে নিতে পারেন। আর খাওয়া দাওয়ার জন্য হর কি পৌড়ির কাছাকাছি অনেক ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। দুপুরের খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম হর কি পৌড়ির উদ্দেশ্যে। এখন বাজে 3:10 আর আমরা এখন যাচ্ছি হর কি পৌড়ি আরতি দেখতে। দেরি আছে যদিও, কিন্তু যাতে ভালো মতো একটা জায়গা পাই, সামনে থেকে ভালোভাবে দেখতে পাই, ওই জন্যই এত আগে। আরতি শুরু হবে 6টা থেকে জানতে পারলাম। তিনি আমাদের টোটো করে নিয়ে যাচ্ছেন তিনি বললেন। আর আমাদের টোটো ভাড়া পড়লো মাথা পিছু 20 টাকা করে। টোটো থেকে নেমে এখানে প্রচুর গঙ্গা জল নেওয়ার জলের ড্রাম তো আরও অনেক রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো টোটো থেকে নেমে একটু সামনে এগিয়ে বাঁদিকে গেলেই হচ্ছে হর কি পৌড়ি। ঠিক এই জায়গাটায় এসে মনে হচ্ছে এত দিনের প্রতীক্ষা, এতক্ষণের জার্নি সার্থক। জয় মা গঙ্গা। গঙ্গা যে এত সুন্দর, গঙ্গার যে এই রকম রূপ হতে পারে, এখানে না এলে সত্যি এটা আমি কিন্তু বিশ্বাস করতে পারতাম না। তা না হলে কি আর গঙ্গা দেখার জন্য এত দূর দূর থেকে এত মানুষের ভিড় হয়? হরিদ্বার এসেছি জীবনে এই প্রথমবার, আর যখন প্রথমবার এই জায়গাটা এসে দাঁড়ালাম, এর অনুভূতি বলে বোঝানোর মতো সত্যি আমার কাছে কোনো শব্দ নেই। গঙ্গার সামনে এসে এখানে একটা আলাদা অনুভূতি, এত সুন্দর একটা ঠান্ডা মিষ্টি হাওয়া। স্টেশনে যখন নামলাম তখনও একটা আলাদা অনুভূতি। যদিও অনেকটা লেট হয়েছে আসতে, আমাদের ট্রেনটা অনেক লেট করেছে, প্রায় 3 ঘন্টা ট্রেন লেট ছিল। আর আজকে এখানে এসেছি যখন, একটা আলাদাই অনুভূতি। গঙ্গার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম আর গঙ্গা জল নেওয়ার জন্য একটা ছোট করে পট কিনে নিলাম। গঙ্গা জল নেওয়ার জন্য একটা পট কিনে নিলাম। সকাল হোক বা সন্ধে, আপনি হর কি পৌড়িতে পৌঁছালে আপনার কপালে টিকা দেওয়ার জন্য অনেকে এসেই হাজির হবে। महाराज 30 रुपए ननद होने के तो नहीं माल डाल रखा है इसमें 30 रुपए वाला। হর কি পৌড়িতে এখানে লকার সিস্টেম অ্যাভেলেবেল আছে। কেউ যদি একা স্নানে আসেন, তার জিনিসপত্র এখানে রেখে নিশ্চিন্তে স্নান করার জন্যে। এই যে এইখানে আরতিটা হয়, আর ব্রিজটা ক্রস করে, এখানে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা ক্রস করে এই পাশে এলে আরতি তাহলে সামনে থেকে দেখা যায়, তাই জন্য ব্রিজটা ক্রস করে নিলাম।
এই গঙ্গার ধারে বসে আরতি দেখার জন্য খুব বড় বড় প্লাস্টিকের বসার ম্যাট আর কি বিক্রি হচ্ছে, কারণ এখানে গঙ্গার ধারে জল তো সরাসরি এমনি বসা যাবে না, প্লাস্টিকের ম্যাট না হলেই নয়। বাজে 4:10, টেম্পারেচার এখন 26, আর এখন এখানে কিন্তু মানে ঠান্ডা একদমই নেই। 26 মানে তো সেরকম কোনো ঠান্ডাই নেই, তাও যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা পরেছি। এখন এখানে এসে দেখছি সবাই স্নান, মানে অনেকেই, সবাই বলবো না, অনেকেই স্নান করছে। আমরা যারা সমুদ্র পছন্দ করি, সমুদ্রের পর পর ঢেউ দেখে যেমন অনেকটা সময় এমনি পার হয়ে যায়, ঠিক তেমনি হরিদ্বারের গঙ্গা বয়ে চলা দেখতে দেখতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। যত সময় যাচ্ছে প্রচুর মানুষ আসছে আরতি দেখার জন্য, তাই আরতি দেখার হলে একটু আগে আসাই ভালো। আরতি শুরু হওয়ার আগে সব প্রস্তুতি চলছে, তো এখান থেকে দুদিকেই বসে আরতি দেখা যায়। আরতি শুরু হওয়ার আগে সমস্ত প্রস্তুতি চলছে, এখন সেগুলোই দেখছি। তো বিকালটা এখানে খুব ভালো লাগছে, অসাধারণ। শুরু হবে 5টা বাজে 5 মিনিট বাকি আছে। এখন সামনেও দেখছি সকলেকে এসে বসে গেছে, আমাদের পেছনেও প্রচুর ভিড় হয়ে গেছে, আমরাও অনেকক্ষণ ধরে ওয়েট করছি। আর মোটামুটি 5:30 6টা থেকেই শুরু হওয়ার কথা। দেখা যাক কটায় হয়, এই মাসে কটায় হয় সেটা তোমাদের জেনে বলে দিচ্ছি। মা গঙ্গাকে মন্দির থেকে দোলা করে গঙ্গার ঘাটে আনা হচ্ছে। আরতি শুরুর আগে বিশেষ কিছু পুজো পার্বণ হয়, সেটা শুরু হয় 5:30টায়। তারপর ফেব্রুয়ারি মাসের আরতি শুরু হয় 6টা 5-10 নাগাদ। সরাসরি সামনে বসে আরতি দেখতে কেমন লাগলো সেটা তো মানে মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কখনো এখানে আসো আর ফার্স্ট টাইম যখন এখানে বসে এই আরতি দেখবে, তখনই তোমরা বুঝতে পারবে কি অসাধারণ অনুভূতি এখানে গঙ্গা আরতি দেখার। সত্যি অভূতপূর্ব আমার লেগেছে। আর তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আরতি। তোমার আরতি দেখে কেমন লাগলো? আরতি তো খুব ভালো লাগলো, অনেক দিন পর আবার দেখলাম। সেই
ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেলাম। ছোটোবেলা না, ওটা একটু বেশি বলা ভুল হলো, অনেক দিন আগেকার স্মৃতিতে ফিরে গেলাম। যত দেখি তত যেন নতুন মনে হয়। তখনও খুব ভালো লেগেছে, এখনও খুব ভালো লেগেছে। আবার যদি কোনো দিন আসতে পারি দেখলে তখনও ভালো লাগবে। গঙ্গা নদী দেখার পর গঙ্গায় প্রদীপ ভাসানোর জন্য এখান থেকে কিনে নিলাম প্রদীপ। প্রদীপ ভাসানোর পর প্রদীপটা ভাসতে ভাসতে কোথায় যাচ্ছে সেটা দেখতে দেখতে যেন কোথায় স্রোতের সাথে হারিয়ে গেলাম। শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে, মা গঙ্গা তুমি তোমার এই কী রূপ দেখালে। এই রাত্রিরে জলের ওপর আলোর রিফ্লেকশনগুলো পড়ছে আর জলটা এত কালারফুল লাগছে, ভীষণ সুন্দর লাগছে। যে এখানে মা গঙ্গার বুকে প্রদীপ ভাসাবো। প্রদীপ ভাসনের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা ছিল মা গঙ্গায় প্রদীপ ভাসাবো। তো আজকে সেই স্বপ্ন পূরণ হলো। এখন বাজে সন্ধ্যে 7টা। তো দিনের বেলা একরকম ভিউজ আর সন্ধ্যেবেলার একরকম ভিউজ, তো অসাধারণ। তো সন্ধ্যেবেলাটা এখানে আলো ঝলমলে কীরকম লাগছে, তো সেইটা একবার তোমাদের সাথে শেয়ার করলাম। একদিকে গঙ্গা আর একদিকে লাইন করে পরপর দোকান, বিভিন্ন রকমের খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসের। তো সন্ধ্যে 7টা, এখন একটু চা মনটা করছে, একটু চা খেয়ে নিই। আমাদের 14 ফেব্রুয়ারি ট্রেন ছিল হাওড়া থেকে, আর আজকে 16 তারিখ সকাল যেখানে 5টা 20-25 এসে পৌঁছানোর কথা, সেখানে আমাদের ট্রেন 3 ঘন্টা লেট। পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য। আর তাছাড়া ট্রেনের কন্ডিশন ভীষণ মারাত্মক, খুবই বাজে। মানে তখন ফোন বার করে ভিডিও করার মতো অবস্থাতেই ছিলাম না, ভীষণ ক্লান্তি, চোখে মুখেও খুব ক্লান্তি। তো জন্য আজকে আর শরীর পারমিট করছে না। আজকে আরতি দেখে এবার বাড়ি ফিরে যাচ্ছি। একটু নইলে এখানে কাছাকাছি যে মার্কেটটা আছে, টুকটাক একটু কেনা দেখার ইচ্ছা ছিল, তো আজকে আর হচ্ছে না। দেখি কালকে হয়তো হবে। তো দেখা হচ্ছে আবার কালকে। বাড়ি ফেরার পথে হরিদ্বারের বিভিন্ন ধরনের মিষ্টি ভীষণই লোভনীয়, তাই মিষ্টি কিনে নিয়ে আশ্রমে ডিনার সেরে আমরা আজকের দিনটা এভাবেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওয়ে, পরের পর্বে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।